নমস্কার। আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে 6 বছর পর সুদের আসলে 30% হলে কত বছর পর আসলে সমান হবে। অঙ্কটা তোমরা একদম শর্টকাটে করে দিতে প্রথমে যে 30% মানে যে 30 টাকা ধরতে হবে। সময় 6, ধরি আসল 100, তাহলে সুদ হবে কত 30% মানে 30 টাকা 100, আর সুদ 30 টাকা। সুদের হার আমরা জানি না, তোমরা এরকম করে শর্টকাট করে দিতে পারবে বড় আঁকা না করে। 30 টাকা প্রথমে 6 দিয়ে ভাগ করবে, যেটা বেরোবে 5 বেরোলো, আর 5টা আর বেরোবে। 5টাকে আবার 100 দিয়ে ভাগ, 100 এই যে 100 আছে আসলটাকে 5 দিয়ে ভাগ করে দেবে, 5 কুড়ি 100, তো উত্তর কত 20। এটা হচ্ছে উত্তর বেরিয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা আমি বড়ো আকারে করে দেওয়া আছে। তোমার সময় ধরেছি 6 আর আসল ধরেছি 100, তাহলে সুদ কত হবে 30। সুদের হার কম জানি না, হার বের করতে হবে প্রথমে, পরবর্তী ক্ষেত্রে সুদ কত দেওয়া আছে 100। আমরা সূত্র ফেলবো আই ইকুয়াল টু পিটিআর, আই মানে সুদ, আসল, সময়, আর মানে সুদের হার বাই 100। তাহলে আমরা কী বলি 30%, 130% মানে 30, তাহলে 100 আমার ধরেছি আসল, 100/100 ইন্টু 6 ইন্টু 8, সূত্র ফেলে দিয়েছি। তাহলে 100 কেটে গেল, 6 6, 5 6 30, তাহলে কি 8 সমান কত 5, মানে 5% হারে কী বলছে 5% হারে কত হবে 100 টাকা হবে। 100 টাকা আর 100 টাকা, তাহলে আয় 100 টাকা হবে। তাহলে আয় কত হবে 100 টাকা, মানে সুদ। তাহলে 100 টাকার উপর আয়, হ্যাঁ আসল, টি আমরা জানি না এই ক্ষেত্রে, যখন 100 টাকা সুদ হবে তো 5। আমরা 100 কেটে দেবো, 5 1 5, 5 কুড়ি 100, তাহলে টি সমান কত হলো 20। তো কত 100 টাকা হতে গেলে কত টাকা কত বছর সময় লাগবে 20 বছর। আশা করি সবাই বুঝতে পেরেছো।